সরি, প্রিভিয়াস জ্ঞানটা কেটে গেছে এই জন্য। আচ্ছা, আমরা কতটুকু পড়ছিলাম? এই যে ফার্স্ট অর্ডার থেকে পড়বো আর কি। এখন ফার্স্ট অর্ডার রিয়েকশনের মধ্যে ম্যাথমেটিক্যালের এই জিনিসটা, ইন্টিগ্রেটেড টপিকটা, এখান থেকে খুব বেশি কোশ্চেন আসে। যেটা বলতেছিলাম এটা হচ্ছে ইন্টিগ্রেটেড রেট অফ রিয়েকশন। এটা আসে হয় এভাবে করে সরাসরি প্রশ্ন আসে, অথবা হচ্ছে এইটা জিনিসটা দিয়ে আসে যে এটা প্রুভ করো বা হচ্ছে এটা বের করে, এইভাবে করে কোশ্চেন আসে। প্রিভিয়াস দেখলে ইয়া করতে পারবি, বুঝতে পারবি। আচ্ছা, তাহলে ইন্টিগ্রেটেড এটা কিভাবে করবো আমরা একটা দেখি। ফার্স্ট অর্ডার রিয়েকশন আমরা কি বলছিলাম? ফার্স্ট অর্ডার রিয়েকশন হচ্ছে শুধু একটা মাত্র রিয়েক্ট্যান্ট থাকবে, এই যে ডিফারেন্স রিয়েক্ট্যান্ট, আর এক্সপোনেন্ট কত থাকবে? এক্সপোনেন্ট হচ্ছে 1 থাকবে, যেটা হচ্ছে প্রপোর্শনাল টু ফার্স্ট পাওয়ার অফ কনসেন্ট্রেশন। ফার্স্ট পাওয়ার অফ কনসেন্ট্রেশনের সাথে প্রপোর্শনাল, মানে সমানুপাতিক হারে আছে। তো আমরা জানি কিভাবে কি হবে, বিক্রিয়ক আর হচ্ছে উৎপাদ। একটা বিক্রিয়ক থাকে আর হচ্ছে এখান থেকে উৎপাদ ক্রিয়েট হবে, উৎপাদন কি প্রোডাক্ট, আর বিক্রিয়ক এখানে হচ্ছে কি রিয়েক্ট্যান্ট। তো আমরা যদি এ থেকে বি, যদি রিয়েক্ট্যান্ট হিসাব করি, বি যদি প্রোডাক্ট হিসাব করি, তাহলে ইনিশিয়ালি টি সমান 0, যখন টাইম 0 থাকবে তখন এটা থাকবে হচ্ছে যে মোলারিটি বেস 1, আর এইটা থাকবে হচ্ছে উৎপাদ হচ্ছে 0। যখন টি সময় আফটার টি ইকুয়ালস টু টি, তখন এটা হবে ওই যে মাইনাস এক্স মোলারিটি বেস 1, আর এটা হচ্ছে উৎপাদটা হবে কি এক্স। এখন উৎপাদটা এক্স হইলে ওই বিক্রিয়ক থেকে এক্স কমে যাবে না, তাই জন্য m-1 এক্স, সরি m-x। So according to the law of mass action, rate of first order reaction at the time will be, আচ্ছা টাইমের সাথে এই আমরা ভরের একটা সূত্র আছে না, যে দূরত্ব ডিভাইড বাই সরণ, যেটা এটা এক্স্যাক্টলি দূরত্ব ডিভাইড বাই সরণ কি, এটা আমার ঠিক জ্ঞান নাই। আচ্ছা দেখি, তাহলে ফার্স্ট রিঅ্যাকশন at the time of yeah at the sorry first order reaction at the time will be x divided by dt। আচ্ছা, x এর সাপেক্ষে dt সমানুপাতিক হার, আমরা কোনটা সমানুপাতিক? এই যে x মোল লিটারের a মাইনাস x, এটা ফার্স্ট অর্ডার 1। সমানুপাতিকটা আমরা তুলতে চাই, আমরা জানি কে একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল আসে, তো কে টা আনছি a মাইনাস x। এখন আর আর গুণ করছি, আর আর গুণ মানে হচ্ছে যে dt এর সাথে তাহলে কে গুণ হবে, x এর সাথে dx গুণ হবে আর আর গুণ করলে। আমি যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে কি হয় দেখি। তাহলে ইন্টিগ্রেশন যদি আমরা এটা এভাবে রাখতে পারি, 1 বাই a মাইনাস x, আর এখানে হচ্ছে dx ইন্টিগ্রেশন অফ, আর এটা হচ্ছে 1 বাই x এর ইন্টিগ্রেশন কি, 1 বাই x এর হচ্ছে লন x, লন x মানে হচ্ছে যে লন a মাইনাস x, x কোনটা আছে মাইনাস লন a মাইনাস। আর কে যেহেতু কনস্ট্যান্ট বেরো ডিটির সাপেক্ষে, তাহলে কে হবে আর হচ্ছে প্লাস সি, ইন্টিগ্রেশন হয়ে আমরা প্লাস সি দিই, এটা হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এখন এটা পাইলাম ইকুয়েশন। এখন আমরা ওই যে দুইটা সময় ধরলাম না, যখন টি 0 এবং এক্স 0 হবে, তাহলে এই ইকুয়েশন থেকে আমরা কি পাচ্ছি? টি 0 এবং এক্স 0 হলে এই ইকুয়েশন থেকে কি পাবো? আমরা বসাই দেখি যে টি 0 মানে এটা 0, তাহলে শুধু থাকে কি সি, আর এখানে কি থাকে, এখানে লন এর এ মাইনাস 0, এই এক্স 0, তাহলে লন এ থাকে, এই যে তাহলে লন এ মাইনাস লন এ ইকুয়ালস টু সি, আর সি ইকুয়ালস টু আমরা সি কনস্ট্যান্ট, সি ইকুয়ালস টু কি মাইনাস লন এ। এখন ওই যে আমরা এখানে বললাম যে সি কনস্ট্যান্ট ভেরিয়েবল, আমরা সি ধরলাম ইন্টিগ্রেটেড ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, তো এখানে সি এর মানটা বসাই দিব গ্রুপ এ তে। তো ইকুয়েশন অফ এ মাইনাস বসাই দিই, তাহলে কি হইলো মাইনাস লন এ মাইনাস এক্স ইকুয়ালস টু কে টি মাইনাস লন এ। অর্থাৎ কেমনে মাইনাস লন এ সি এর মান, তাহলে এখানে কি হবে মাইনাস লন এ হইলে আমরা শুধু বসাই সি এর মান হচ্ছে যে মাইনাস লন এ, ঠিক তো? হ্যাঁ, মাইনাস লন এ, তো এটা বসাইলাম। এখন যদি এই লনে আর এই লনে যদি প্লাস এই পাশে নিয়ে যাই, এই যে এটা করছে ওরা, যে মাইনাস লন এ মাইনাস এক্স, আর ক্যাটি মাইনাস লন এ, ওই যে ক্যাটি বলতে এই যে এখানে ক্যাটি, আর এটা প্লাস মানে মাইনাস হয়ে গেল, তাহলে ক্যাটি মাইনাস লন এ। তো ক্যাটি মাইনাস লন এ মাইনাস এক্স ইকুয়ালস টু ক্যাটি মাইনাস লন এ, তো এটাই পাশে আনলে এটাই পাশে আনলে, যেহেতু আমরা ক্যার মান বের করবো, তাহলে ক্যাটি সমান কি লন এটাই পাশে পাঠিয়ে দিলাম। তাহলে যেটা বিয়োগ আকার আছে আমরা এবার ভাগ আকারে লিখতে পারি, আর যোগ আকার থাকলে গুণ আকারে লিখতে পারি। তো a ডিভাইড বাই a মাইনাস এক্স, তো এখান থেকে যদি আমরা বের করি
টিটা যদি এ পাশে নিয়ে আসি তাহলে টি 1/t হয়ে গেল, লন এ বাইরে হয়ে গেল। এখন এই জায়গাটা আমরা এখন লনের এ মাইনাস এক্স এই জিনিসটা সরাসরি রেখে দিব। তো এ মাইনাস এক্স এই জিনিসটা সরাসরি আমরা চাইলে এটাও রাখতে পারতেছি যে 1/t লন এ মাইনাস এক্স এটাও রাখতে পারতেছি। এই যে কে সমান হচ্ছে যে 1/t লন এ মাইনাস এক্স এটাও রাখতে পারতেছি, অথবা যদি আমরা চেঞ্জ করতে চাই যে ভেরিয়েবল, তাহলে লন থেকে যদি লগে নিতে চাই তাহলে 2.303 ডিভাইড বাই টি লগ যেটা আছে এটা, তাহলে এটাই আনসার। তাহলে ইন্ডিকেটেড ফার্স্ট ইকুয়েশন ফর দ্য ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, ইন্ডিকেটেড রেট ইকুয়েশন ফর দ্য ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, এটা আশা করি বুঝতে পারছি। জাস্ট এখানে এটাই কাজ। সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে কি হবে? অ্যাজ ইউজুয়াল সেম, আমরা জানি সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে দুইটা ইয়া থাকে, রিঅ্যাকট্যান্ট থাকে। তো দুইটা মানে হচ্ছে হয় 2a ধরতে পারি, অথবা হচ্ছে a প্লাস বি এভাবে ধরতে পারি, a প্লাস বি এভাবে ধরতে পারি। তো a প্লাস বি থেকে এখান থেকে কি উৎপন্ন হবে? প্রোডাক্ট। রিঅ্যাকট্যান্ট থেকে এখান থেকে প্রোডাক্ট উৎপন্ন হবে। তো আমরা সরাসরি যেহেতু 2a দিয়ে পড়ছি তাহলে 2a দেখি। তাহলে 2a এটা কি? এটা হচ্ছে রিঅ্যাকট্যান্ট, আর বিটা কি? বিটা হচ্ছে প্রোডাক্ট, মানে হচ্ছে উৎপাদ। তো আবার সেম, ইনিশিয়ালে 0 ধরবো একবার, ইনিশিয়ালে টি ধরবো, তাহলে যখন এক্স করবো তখন a মাইনাস এক্স। আবার সেম মাস রিঅ্যাকশন দিয়ে dx ডিভাইড বাই dt ইকুয়ালস টু a মাইনাস এক্স স্কয়ার। এখানে কেন 2 হয়? এখানে 2 হওয়ার কথা, এই জিনিসটা হচ্ছে পার্থক্য। এখানে কত হয়েছে? 1 1 কেন হয়েছে? এটা হচ্ছে ফার্স্ট অর্ডার, এই জন্য এই যে অর্ডার, এখানে অর্ডারটা খেয়াল রাখতে হবে, মূলত সব সেম, বাকি অর্ডার হিসাব করতে হয়। তো এখানে সেকেন্ড অর্ডার বলে আমরা কি করছি, এই যে সেকেন্ড অর্ডার আমরা বলছিলাম না যে ফার্স্ট অর্ডারে কি হয়? ক্যাসি। সেকেন্ড অর্ডারে কি হয়? ক্যাসি স্কয়ার, সরি ক্যাসি। সেকেন্ড অর্ডারে হচ্ছে কে এ, থার্ড অর্ডার হচ্ছে কে স্কয়ার। তো এইভাবে হচ্ছে এটা। তো স্কয়ার আবার সেম, ডিটি কনস্ট্যান্ট তোলার জন্য কে আনলাম, আবার তারপর হচ্ছে যে আর আর গুণ করে এটা আসলো। And এটা থেকে আমরা ইন্টিগ্রেশন করব, আবার 1/x এর ইন্টিগ্রেশন, 1/x স্কয়ার, এক্স স্কয়ার ইন্টিগ্রেশন হচ্ছে যে তাহলে এই যদি মাইনাস এক্স স্কয়ার ধরি তাহলে 1/-x হয়। আর এটা ক্যাটি, তো এটা জানি কনস্ট্যান্ট ভেরিয়েবল, সি হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এখন মান বসাবো, টি মান যখন 0, এক্স এর মান যখন 0 হয় তখন সি ইকুয়ালস টু 1/, এই সির মানটা এখানে বসাই দিব, 1 এ বসাই দিব। 1 এ বসাই দিলে কি হয়? 1 এ বসাই দিলে এই যে 1/, বসাইছি 1/, সব বসাই দিয়ে এখান থেকে কিসের মান বের করবো? ক্যার মান, এটাই হচ্ছে আনসার। তাহলে ক্যাট ইকুয়ালস, আচ্ছা ক্যাটি আর 1/, এটাকে এই পাশে পাঠিয়ে দিলাম। তাহলে এখন এটা লসাগু নিলাম, a ইন্টু a মাইনাস এক্স, তাহলে এখানে a মাইনাস, আশা করি বুঝছি, a চলে গেছে আর এক্স থাকে। তো ক্যাটি 1/t x ডিভাইড বাই a মাইনাস এক্স, এটাই হচ্ছে সেকেন্ড অর্ডার এর ইন্টিগ্রেশন রিঅ্যাকশন। তো এটা এভাবে কোশ্চেন আসে যে k ইকুয়ালস টু 1/t x a মাইনাস এক্স এভাবে দিয়ে আসে। ওকে, ডান। এখন আসি অ্যাক্টিভ এনার্জি এন্ড অ্যাক্টিভ কমপ্লেক্স, যেটা আসে এটা ইম্পর্টেন্ট আছে। মোটামুটি ফার্স্টে যে দুইটা বুঝেছি ওই দুইটা ইম্পর্টেন্ট, বাকি এখানে হচ্ছে যে এটা একটু ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, অ্যাক্টিভ এনার্জি আমি একটু স্যারের পিডিএফ এর জায়গা, এটা সেকেন্ড অর্ডারে বুঝাইলাম। এখন এরপর হ্যাঁ, এই যেটা এখন আমরা যেটা বুঝতে পারছি, অ্যাক্টিভ এনার্জি এন্ড অ্যাক্টিভ কমপ্লেক্স ট্রান্সফার স্টেট থিওরি, এখানের মধ্যে মোটামুটি চিত্রটা বুঝলে কাজ শেষ। এই জিনিসটা কি? আচ্ছা, এই ছবিটাতে কি কি, এই ছবিটা একটু ভালোভাবে দেখি। এই ছবিটাতে দুইটা মানে দুইটা টাইপ হচ্ছে যে আহ, বিভিন্ন রাসায়নিক শক্তি রাখি। একটা হচ্ছে যে এক্সোথার্মাল রিঅ্যাকশন, এই যে এক্সোথার্মিক রিঅ্যাকশন, আর একটা হচ্ছে এন্ডোথার্মিক রিঅ্যাকশন। এই দুইটা রিঅ্যাকশন আছে, একটা হচ্ছে এক্সোথার্মিক, একটা হচ্ছে এন্ডোথার্মিক। আচ্ছা, তো এক্সোথার্মিকে কি হয়? এক্সোথার্মিকে মূলত যে এনার্জিটা আছে ওটা ওটা কি হয়? ওটা রিডিউস হয়, মানে হচ্ছে যে এনার্জিটা মুক্ত হয় আর কি। যে এনার্জিটা আছে ই ই মানে হচ্ছে এনার্জি বা ডেইলি, ওই এনার্জিটা শেষ হয়ে যায়, মানে মুক্ত হয়। আর এন্ডোথার্মিকে কি হয়? যে এনার্জিটা কি হয়? ওই এনার্জিটা শোষিত হয়। তো এই তখন এটা কি থাকে? এটা পজিটিভে থাকে। তো মোটামুটি এটা হচ্ছে বেসিক। আচ্ছা, তাহলে আমরা বলছি এক্সোথার্মিক এন্ড এক্সোথার্মিকটা একটু দেখি। এক্সোথার্মিক কি হয় বলছি? এক্সোথার্মিক শক্তি। তো এখানে গ্রাফের মধ্যে আহ গ্রাফের মধ্যে দেখি আমরা যে এই পাশে কি দিয়েছে, এই পাশে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি দিয়েছে, যে পাশে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, এ পাশে হচ্ছে রিঅ্যাকশন এক্সিস্ট। তো আমরা যদি a প্লাস বি করি, মানে এখানে হচ্ছে আমাদের বিক্রিয়ক যেটা আছে ওটা অন্যান্য উৎপাদের তুলনায় বেশি। উৎপাদের তুলনায় বেশি মানে কি দেখি, এই যেটা হচ্ছে বিক্রিয়ক, আমাদের বিক্রিয়ক ইয়া হচ্ছে, আর এটা হচ্ছে উৎপাদ। তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভেশন ডিভাইড বাই এনার্জি, এই বিক্রিয়কটি a প্লাস বি যেটা আছে
ওটা হচ্ছে বেশি। আর এখানে হচ্ছে যে যেহেতু শক্তি এনার্জিটা রিডিউস হচ্ছে মানে শক্তি মুক্ত হচ্ছে, এই জন্য ডেল ইয়াটাও পজিটিভ। তো এটা হচ্ছে যে বিক্রিয়া শুরু হওয়ার জন্য যে মিনিমাম এনার্জিটা লাগে এটাই দেখাইছে এটা। তো এখানে দেখি একটু a প্লাস বি, আমরা যদি এটা হিসাব করি এটা দেখি, তাহলে এটা কি হয় a প্লাস বিসি রিয়েকশন করে কি হবে, এর সাথে বি হয়ে যাবে, তখন প্লাস সি হয়ে যাবে, এটা কারেকশন হবে। এরপর এন্ডোথার্মিকটা একটু দেখি। এন্ডোথার্মিক প্রক্রিয়া আমি বলছিলাম যে শক্তি শোষিত হয়, মানে শক্তিটা শোষিত হচ্ছে। তো এন্ডোথার্মিক ক্ষেত্রে কি হবে, উল্টা। এন্ডোথার্মিক ক্ষেত্রে কি, এন্ডোথার্মিক ক্ষেত্রে হবে হচ্ছে এটা যে আহ মানে হচ্ছে উৎপাদটা বিক্রিয়কের তুলনায় কম, উৎপাদটা বেশি, মানে এটা বেশি, এটা একটু কম। এটাই হচ্ছে মূল ইয়া। এই জন্য এই জন্য হচ্ছে ডেলি কি, আচ্ছা সরি, এটা হচ্ছে ডেলি নেগেটিভ হবে আর এটা হচ্ছে পজিটিভ হবে। কারণ কেন, আমার তো এটা পজিটিভই উৎপাদ, আমি যতটুকু বিক্রিয়ক দিচ্ছি তার চেয়ে বেশি উৎপাদ পাচ্ছি, আর এটা যতটুকু বিক্রিয়ক দিচ্ছি তার চেয়ে কম উৎপাদ পাচ্ছি, তার মানে এটা নেগেটিভ। এটা আশা করি বুঝছি, আমি যতটুকু বুঝাইতে পারলাম আর কি, যতটুকু বুঝছি নিজে। তো এটা শেষ, অ্যাক্টিভ এনার্জি আপাতত আর নাই। এরপর যেটা আছে কলিশন থিওরি, এটাও লেস ইম্পর্টেন্ট, তবে আসে মাঝে মাঝে। কলিশন থিওরি কি, আমরা জানি হচ্ছে সংঘর্ষ তত্ত্ব, ইন্টার শিখেছিলাম যে সংঘর্ষ তত্ত্ব নামের একটা জিনিস ছিল। ওই সংঘর্ষ তত্ত্বটাই হচ্ছে মূলত কলিশন থিওরি, যেটা হচ্ছে গ্যাসের অণুগুলোর মধ্যে এই কি বলা যায়, আচ্ছা এই কলিশন থিওরির মূল কথা একটা বস্তু, যদি আমি একটা ইয়া ধরি, সি একটা ধরি, তাহলে এই দুইটার মধ্যে একটা সংঘর্ষ হয়, এই মানে সংঘর্ষ করতে হবে, এই জিনিসটা হচ্ছে কলিশন থিওরি। ওর সাথে কি হবে, সংঘর্ষ হবে। এখন সংঘর্ষ হয়ে কি হবে, সংঘর্ষের সময় হচ্ছে যে মানে পর্যাপ্ত শক্তি এবং অ্যাক্টিভ এনার্জি থাকবে যথেষ্ট। এই অ্যাক্টিভ এনার্জির মাধ্যমে আহ সংঘর্ষের পর এরা হচ্ছে ডিরেকশন চেঞ্জ করে। ডিরেকশন মধ্যে যেমন এখন হচ্ছে এবি কানেকশন আছে আর সি আছে, সংঘর্ষের পর কি হয়ে যাবে, এবি ডিরেকশনটা পরিবর্তন হয়ে, তাহলে এটা এটার দিকে এটাতে ইয়া যে ডিরেকশন এইভাবে, এটার ডিরেকশন এই সাইডে, তাহলে দুটোটাই ডিরেকশন কিন্তু এখন ভিন্ন সাইড হয়ে গেছে সংঘর্ষের পর। উম, উম, এটাই হচ্ছে মূলত কলিশন থিওরির ইয়েটা, তেমন একটা লাগে না। এখানে যদি আমরা দেখতে চাই কলিশন থিওরি এটা, যে কে ইকুয়ালস টু পি পি জেড ই মাইনাস ই এ ডিভাইড বাই টি। এখানে কি, এটা হচ্ছে রেট অফ কনস্ট্যান্ট রিঅ্যাকশন, তারপর হচ্ছে যে স্ট্যাটিক ফ্যাক্টর কন্ডিশন নম্বর 3, তারপর হচ্ছে যে কলিশন রেট, যেটা হচ্ছে কলিশন রেট এই কন্ডিশন 1, আর এটা হচ্ছে ফ্র্যাকশন অফ মলিকিউল। তো এখানে কলিশন থিওরি ওয়াজ সাকসেসফুলি অ্যাপ্লাইড অন এক্সপ্লেইন দা বাই মলিকুলার রিঅ্যাকশন, বাই মলিকুলার রিঅ্যাকশনের উপর সফলভাবে এটা হচ্ছে গিয়া অ্যাপ্লাই হয় ইন গ্যাসেস ফেজ, বাট লেদার ইট ওয়াজ ফাউন্ড টু বি, এগুলো লাগবে না, হাবি যাবে। For reaction take place the first condition. First condition টা কি? First condition বলছে the particles, atom, ion and molecules taking part a reaction must collide with one another. Second condition টা হচ্ছে যে must take place with a minimum amount of energy. অর্থাৎ আমি যেটা বললাম যে ন্যূনতম একটা শক্তি নিয়ে ওরা কি করবে, সংঘর্ষটা করবে। তারপর হচ্ছে থার্ড কন্ডিশন কি থাকবে, থার্ড কন্ডিশন হচ্ছে must take place with define is effect of mathematical expression of three condition। এখানে আর্হেনিয়াস তত্ত্বটা খাটে আর কি, হয়তো এটাই। তাহলে হচ্ছে দেখো, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বিসি, এদের মধ্যে সংঘর্ষ লাগছে, সংঘর্ষ লাগার পরে ওরা চেঞ্জ হয়ে গেছে, এর সাথে বি কানেকশন হয়ে গেছে, সি আলাদা হয়ে গেছে। তাহলে এটা কি, এটা হচ্ছে ইনসাফিসিয়েন্ট এনার্জি ছিল এটা। আর এটা কি এ বি এ আর হচ্ছে বি প্লাস সি, তাহলে এ প্লাস বি বা এ সি প্লাস বি সাফিসিয়েন্ট এনার্জি। এটুকুই কলিশন থিওরিটা, মূলত এত বেশি লাগে না, সেই জন্য একটু গেলাম, আমি নিজেও ভালোভাবে করে নিই এটা। আচ্ছা তাহলে এই চ্যাপ্টার হচ্ছে এই পয়েন্টগুলো। এখন আসে প্রিভিয়াসে দেখি যে কি কি কোশ্চেন আসে। আচ্ছা প্রিভিয়াস হচ্ছে স্প্রিং 2024 দেখি আমরা। তাইলে এখানে এই যে আমি বলছিলাম যে ডিফারেন্ট আসে 3 নম্বরে দেখি সেগমেন্ট, হোয়াট আর দ্য ডিফারেন্ট বিটুইন অর্ডার এন্ড মলিকুলার অফ রিঅ্যাকশন। তাহলে ডিফারেন্ট বিটুইন অর্ডার এন্ড মলিকুলার রিঅ্যাকশন কোনটা, এই যে এটা প্রিভিয়াস 24 সালে রিসেন্ট, কত বছরই আসছে এটা, এটা প্রতিবারই আসে, এই যে এটা
মলিকুলারিটি এন্ড অর্ডারের মধ্যে তফাৎ কি। তারপর হচ্ছে ডিফাইন জিরো অর্ডার রিঅ্যাকশন এন্ড সুডো ইউনিমোলার রিঅ্যাকশন উইথ এক্সাম্পল। তাহলে ডিফাইন জিরো অর্ডার রিঅ্যাকশন আর সুডো, এই যে জিরো অর্ডার রিঅ্যাকশন আর এক্সাম্পল, আর সুডোর এটা হচ্ছে যে এই যে সুডো ডেফিনেশন আর এক্সাম্পল, এই দুইটা দিলে ফুল মার্ক। কত নম্বর? এই দুইটা 4 নম্বরের জন্য আসে। তাহলে 6 নম্বর গেল। ডিফাইন সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, ডেরাইভ দ্য ইন্টিগ্রেটেড রেট অফ দ্য সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। এই যে সেকেন্ড যেটা শিখলাম ইন্টিগ্রেটেড রেট, ওটাই হচ্ছে যে দেখাই এখান থেকে একটু, এই যেটা সরাসরি এটা দিয়ে দিবে। এই যে আমি বললাম না ইন্টিগ্রেটেড ইকুয়েশন ফর দ্য সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, এভাবে সরাসরি আসে অথবা দেয়া দিয়ে আসে। তাহলে এটা পুরো লিখে দিলেই ফুল মার্ক। কয় নম্বর? 4 নম্বর। তাহলে একটা সলভ ডান। এরপর হচ্ছে অটম 23, অটম 23 একটু দেখি 3 নম্বরে। আচ্ছা 3 নম্বরে ইকুইলিব্রিয়াম দিছে না, এই যে আবার সেম আসছে, এটা আসবেই। হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন অর্ডার এন্ড মলিকুলারিটি রিঅ্যাকশন। তারপর হচ্ছে ডিফাইন জিরো ইউনিমোলার রিঅ্যাকশন, সেম এজ যেটা এখন দেখালাম। এই যে আমি বলতে চাচ্ছি এইভাবে করে কোশ্চেন আসে। ডিফাইন কে 1/t x এ অন মানে হয় দ্য সিম্বল হ্যাভ দেয়ার ইউজুয়াল মিনিং। অর্থাৎ এটা কোন অর্ডার রিঅ্যাকশন বলছে দেখি, এই যে আমার বলছে এই যে এটা, তাহলে এটা কোন অর্ডার রিঅ্যাকশন? এটা হচ্ছে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। তাহলে এইভাবে আসতে পারে, অথবা শুরুতে সরাসরি কোশ্চেন দিয়ে আসতে পারে প্রুফ দ্যাট দিয়ে। তাহলে আই হোপ এটা ক্লিয়ারলি বুঝতে পারছি। এরপরে নেক্সট হচ্ছে 2018 দরকার নেই, নিচে একটু 18 স্প্রিং 19, এই যে 22 অটম 22 একটু দেখি। এই যে আবার আসছে, মানে এটা আসছে না। বা 3 নম্বর, what are the difference between molecular and molecularity order and molecular, আবার সেম জিরো অর্ডার রিঅ্যাকশন আর সুডো অর্ডার এটা। তারপরে হচ্ছে আবার সেম এটাই সেকেন্ড অর্ডার। তার মানে 3টা প্রিভিয়াস দেখলাম, 3টা। লাস্ট আরেকটা দেখি স্প্রিং কোনটা, এটা দেখিনি। এই যে আবার সেম প্রুফ দ্যাট এটা সিম্বল মানে সেকেন্ড অর্ডার। তো মোটামুটি হচ্ছে এগুলো ইম্পর্টেন্ট। আমি যদি সামারি করতে যাই ফ্রম প্রিভিয়াস, থেকে করতে গেলে 1 নম্বরে যেটা আসে সেটা হচ্ছে যে ডিফারেন্ট বিটুইনটা আসে অর্ডার এন্ড মলিকুলারিটি। 2 নম্বর যেটা আসে ডেফিনেশন জিরো, মানে হচ্ছে ওই অর্ডার গুলোর আসে, তবে সবচেয়ে বেশি আসে জিরো অর্ডার এন্ড সুডো যেটা আছে, স্পেলিংটা বলেছে সম্ভবত। PSEUDO, সরি। সুডোটা আসে সুডো অর্ডার ডেফিনেশন এন্ড এক্সাম্পল। 3 নম্বরে যেটা আসে সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। তবে ফার্স্ট অর্ডারটা আসে এখানে, আসেই তো দুইটা, তো দুইটা আছে যেহেতু এই জন্য এটা বেশি আসে আর কি। সেকেন্ড অর্ডারটা যেহেতু ইম্পর্টেন্ট, তো এই 3টা মূলত এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এই 3টা মিলে 10 নম্বর। এটা পারবেন ইনশাল্লাহ। তো এই একটু কি হচ্ছে এই চ্যাপ্টারের মনে থাকে আর কি। ঠিক আছে, আসসালামু আলাইকুম।